হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে আর ফেসবুকের ফিডসে শুধু বিয়েবাড়ি আর বিয়েবাড়ি, সকলকে বিয়েবাড়িতে আনন্দ করতে দেখে আমার এত জেলেসি হচ্ছিল। ফাইনালি গত 23শে ফেব্রুয়ারিতে একজনের বিয়ের রিসেপশনের নেমন্তন্ন পেলাম। যার নেমন্তন্ন পেলাম সে আমার খুব কাছের একজন। ঝটাপট রেডি হয়ে শাড়ি পরে মাথায় ফুল লাগিয়ে ফেললাম। বিয়েবাড়ির এই সাজ কোনো সাজের সাথে তুলনা হয় না। বিয়েবাড়িতে যেতে কার না ভালো লাগে বলুন তো। ঝটাপট করে রেডি হয়ে পরিবারের সকলকে নিয়ে বেরিয়ে পড়লাম বিয়েবাড়িতে। রাস্তায় যেতে যেতে কতকেই না দেখলাম। সব থেকে ইন্টারেস্টিং যেটা দেখলাম সেটা হচ্ছে এই সুন্দর সুন্দর জামা কাপড় পরে নাচ গান করা, ঢোল বাজিয়ে সে কি নাচ। এত বিয়েবাড়ি, আজকে এত বিয়েবাড়ি, রাস্তা দিয়ে এইসব দেখতে দেখতে আমরা আজকে কলকাতা থেকে যাচ্ছি ব্যারাকপুরে। ব্যারাকপুরের ইউবিক হোটেলে আমাদের আজকের নেমন্তন্ন বাড়ি। ব্যারাকপুরের ওই সাইডে আমাদের পরিবারের একজনের বাড়ি, সে আমাদের খুব ক্লোজ রিলেটিভ। তাদের বাড়িতে আগে যাতায়াত থাকলেও এখন কিন্তু সে অর্থে আর যাওয়া হয় না, সেজন্য এই রাস্তায় অনেক দিন পরে এলাম। এই বিটি রোড ধরে যত এগোচ্ছি তত যেন নস্টালজিক ফিল হচ্ছে। ফাইনালি সমস্ত রাস্তা পেরিয়ে অনেকক্ষণ, প্রায় 2.5 ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম আমরা ইউবিক হোটেলে। এই হোটেলটা এত সুন্দর বাইরে থেকে দেখতে, ততটাই ঠিক ভেতর থেকে দেখতে। ফাইনালি আমরা বসে একটু স্ন্যাক্স খাচ্ছিলাম। ইন্দার যদিও ভেজ খায়, ননভেজ কিছুও খেতে চায় না, কিন্তু আমি সমস্ত কিছুই টুকটাক ট্রাই করেছিলাম। বর আর বউকে বেশ মানিয়েছে। স্টেজের ওপর উঠে অনেক কটা ফটো তুলেছিলাম। সেই ফটোজ আর রিলসগুলো সমস্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছি। সোনা কিন্তু আজকে অনেক দিন পর বেরোতে পেরে খুব আনন্দিত ফিল করছিল। ও ঘুরতে যা ভালোবাসে সে আর বলাই বাহুল্য। তারপর অনেকক্ষণ সময় কাটানোর পর দেখুন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় সকলেই বাড়ি ফিরে গেছে আর বাকিরা সবাই খাওয়ার জায়গায়। তো ফাইনালি আমরা ভাবলাম বসে বসে আমরাই আর সময় নষ্ট করবো কেন। প্রথমে বাবা মাকে খাওয়াতে পাঠালাম, ওরা এসে সোনাকে ধরলো, তারপর এখন আমরা যাচ্ছি খেতে। প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা মেনু কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই সমস্ত সেলফিস পয়েন্টগুলোতে আমি অনেকক্ষণ ধরে ইন্দারকে রিকোয়েস্ট করলাম কি এসো একটু ছবি তুলি, একটু রিলস বানাই, কিন্তু ও কিছুতেই ফটো রিলস কিছুই তুলতে ইন্টারেস্টেড হলো না, জন্য আমি একাই তুললাম। তো দেখুন এখন প্রায় রাতের বেলায় অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর আমরা খেতে এসেছিলাম মজিটো। এই মজিটোটা আমার খুব একটা ভালো লাগেনি অনেস্টলি বলতে, কারণ আমি খুব একটা হেলথ ড্রিঙ্ক ছাড়া অন্য রকমের কোনো ড্রিঙ্ক খাওয়া পছন্দ করি না, সেটা মকটেলই হোক আর কোল্ড ড্রিঙ্কই হোক। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে পান চিবোতে যখন বেরোলাম, দেখলাম বাইরের লুকটা এত সুন্দর, এত সুন্দরভাবে সাজানো গোছানো একটা হোটেল। এখানে একটু সেলফি রিলস না বানালে হয়। তারপর অনেকক্ষণ ধরে এই জায়গাটা একটু হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম। মা, বাবা, সোনা সকলের ফটো তোলার পর ফাইনালি গাড়িতে বসলাম যখন, তখন বাজে কিন্তু প্রায় রাত 11টা। অনেকক্ষণের রাস্তা, রাত্রিবেলা ফিরতে দেখলাম রাস্তা একেবারে ফাঁকা। তবে হলে কি হবে, অনেকদিন পর বেশ বাবা মাকে নিয়ে বেরোলাম যখন রাস্তায়, আমার কিন্তু এই ফাঁকা রাস্তা দিয়ে যেতেও বেশ ভালো লাগছিল, কারণ পরিবারের সকলকে নিয়ে বেরোবার খুব একটা স্কোপ আমি পাই না। আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন সকলে ভালো থাকবেন। আর আপনারা বিয়েবাড়ি কেমন এনজয় করছেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।